যদি আমাদের সাধারণের মনে, জনসাধারণের মনে এইটা মনে হয় যে উনি নিরপেক্ষ নন, একটা ওনার একপেশে মনোভাবের ব্যাপার রয়েছে, তাহলে পরে ওনার উচিত রেকিউজ করে নেওয়া। এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমেরিকাতে যেরকম মডেল কোড অফ কন্ডাক্ট আছে, জুডিশিয়ারিকে এবং ডেমোক্রেসিকে বাঁচাতে গেলে সেই কোড অফ কন্ডাক্ট করা দরকার। জাস্টিস চন্দ্রর ইতিহাস আমরা এর আগেও বলেছি, আবার বলি, উনি বিজেপির মেম্বার ছিলেন, উনি বিজেপির হয়ে প্রচুর মামলা করেছেন। যখন জাজশিপের জন্য ফর্ম ফিল আপ করা হয়, উনি ফর্ম ফিল আপ করে তার কলম নাম্বার 13-এ বলেছিলেন যে হ্যাঁ আমি বিজেপির মেম্বার। আমার মনে হয় এই সমস্ত প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মানুষের মনে একটা রিজনেবল অ্যাপ্রিহেনশন এনে দেয় যে দ্যাট হি উড বি বায়াস, বিকজ দিস ইজ এ পলিটিক্যালি সেন্সিটিভ ম্যাটার। Judicial impartiality demands that he should recuse himself from the case. Not only this case, whatever sensitive case where the litigants are the parties in power in West Bengal and the parties in power in the central. আপনাদের একদম পরিষ্কার, একদম মানে যদি ওয়ান লাইনার বলা হয় তাহলে কি বলবেন? ওয়ান লাইনে বলা উচিত, আমার যেটা বলার দরকার, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উনি নিজেকে সরিয়ে নিলে সেটাই আসবে ছবি। কেননা আপনারা দেখেছেন রিসেন্ট পাস্টে জাস্টিস অনিরুদ্ধ বোস, তিনি একটা মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জাস্টিস ইন্দিরা ব্যানার্জি, তিনি একটা মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, বিকজ ইট পার্টেন্স টু ওয়েস্ট বেঙ্গল। কথা হচ্ছে জুডিশিয়াল ইমপ্রপাইটি ডিমান্ডস দিস, জুডিশিয়াল প্রপাইটি ডিমান্ডস দিস, জুডিশিয়াল ডিসেন্সি ডেকোরাম ডিমান্ডস দিস। কেন আলটিমেটলি যা কিছু ঘটুক আপনি অ্যাডমিনিস্ট্রেশন বলুন, জুডিশিয়ারি বলুন, অ্যাট দি এন্ড অফ দি ডে উই দ্য পিপল অফ ইন্ডিয়া উড বি অ্যাট দি রিসিভিং এন্ড। কাজেই আমাদের বক্তব্য যে যাতে ভারতবর্ষের মানুষ অন্তত বোঝে যে থার্ড পিলার অফ আওয়ার সিস্টেম, দ্যাট ইজ জুডিশিয়ারি, its dignity, majesty and sovereignty and the magnanimity should be upheld. আপনার নাম এবং ডেজিগনেশনটা বলুন। আমার নাম অচিন্ত ব্যানার্জি। আমি এই সেফ ডেমোক্রেসি সেফ জুডিশিয়ারি ফোরামে আমাদের সমমনস্ক লয়ারদেরকে নিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। আমরা আমাদের সেফ ডেমোক্রেসি সেফ জুডিশিয়ারি ফোরাম থেকে এটা আশা করব যে গুড সেন্স উইল প্রিভেল and having regard to the long-standing practice, he will recuse himself from the case. এই কারণে যে যদিও আমাদের দেশে একটা কোড অফ কন্ডাক্ট তৈরি হয়েছিল 5 জন বিচারপতির নেতৃত্বে, যার প্রধান ছিলেন ডক্টর এস আনন্দ, চিফ জাস্টিস, তারা 16টা পয়েন্ট করেছিলেন। তার প্রথম পয়েন্টটা আমি আপনাদেরকে আগে শোনাই, সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা এটা চাইছি। সমস্যা না। হ্যাঁ, প্রথম পয়েন্টটা হচ্ছে এদিকে এদিকে কি করছো পাচ্ছি না, আরো এদিকে চাপুন, আরে এদিকে চাপুন, কি করছো Justice must merely be done, but it must also be seen as done. The behavior and conduct of members of higher judiciary must refrain the people's faith in the impartiality of judiciary. Accordingly, an act of a judge of Supreme Court or a High Court, whether in official or personal capacity, which erodes the credibility of the perception, has to be avoided. যদি আমাদের সাধারণের মনে, জনসাধারণের মনে এইটা মনে হয় যে উনি নিরপেক্ষ নন, একটা ওনার একপেশে মনোভাবের ব্যাপার রয়েছে, তাহলে পরে ওনার উচিত রেকিউজ করে নেওয়া। এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমেরিকাতে যেরকম মডেল কোড অফ কন্ডাক্ট আছে, জুডিশিয়ারিকে এবং ডেমোক্রেসিকে বাঁচাতে গেলে সেই কোড অফ কন্ডাক্ট করা দরকার। জাস্টিস চন্দ্রর ইতিহাস আমরা এর আগেও বলেছি, আবার বলি, উনি বিজেপির মেম্বার ছিলেন, উনি বিজেপির হয়ে প্রচুর মামলা করেছেন। যখন
জাজশিপের জন্য ফর্ম ফিল আপ করা হয়, উনি ফর্ম ফিল আপ করে তার কলম নাম্বার 13-এ বলেছিলেন যে হ্যাঁ আমি বিজেপির মেম্বার। আমার মনে হয় এই প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মানুষের মনে একটা রিজনেবল অ্যাপ্রিহেনশন এনে দেয় যে দ্যাট হি উড বি বায়াস, বিকজ দিস ইজ এ পলিটিক্যালি সেন্সিটিভ ম্যাটার। Judicial impartiality demands that he should recuse himself from the case. Not only this case, whatever sensitive case where the litigants are the parties in power in West Bengal and the parties in power in the central. আপনাদের একদম পরিষ্কার, একদম মানে যদি ওয়ান লাইনার বলা হয় তাহলে কি বলবেন? ওয়ান লাইনে বলা উচিত, আমার যেটা বলার দরকার, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উনি নিজেকে সরিয়ে নিলে সেটাই আসবে ছবি। কেননা আপনারা দেখেছেন রিসেন্ট পাস্টে জাস্টিস অনিরুদ্ধ বোস তিনি একটা মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, জাস্টিস ইন্দিরা ব্যানার্জি তিনি একটা মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, বিকজ ইট পার্টেন্স টু ওয়েস্ট বেঙ্গল। কথা হচ্ছে জুডিশিয়াল প্রপার্টি ডিমান্ডস দিস, জুডিশিয়াল ডিসেন্সি ডেকোরাম ডিমান্ডস দিট। কেন আলটিমেটলি যা কিছু ঘটুক আপনি অ্যাডমিনিস্ট্রেশন বলুন, জুডিশিয়ারি বলুন, অ্যাট দি এন্ড অফ দি ডে উই দ্য পিপল অফ ইন্ডিয়া উড বি অ্যাট দি রিসিভিং এন্ড। কাজেই আমাদের বক্তব্য যে যাতে ভারতবর্ষের মানুষ অন্তত বোঝে যে থার্ড পিলার অফ আওয়ার সিস্টেম, দ্যাট ইজ জুডিশিয়ারি, its dignity, majesty and sovereignty and the magnanimity should be upheld. আপনার নাম এবং ডেজিগনেশনটা বলুন। আমার নাম অচিন্ত ব্যানার্জি, আমি এই সেফ ডেমোক্রেসি সেফ জুডিশিয়ারি ফোরামে আমাদের সমমনস্ক লয়ারদেরকে নিয়ে রিপ্রেজেন্ট করছি। আমরা শুনছিলাম আইনজীবীদের বক্তব্য। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যে আইনজীবীর বক্তব্য আমরা শুনলাম শুভদীপ, এবং তিনি যেমনটা বলছেন যে বিচারপতি কৌশিক চন্দ্র তিনি যেন সরে দাঁড়ান সেই আবেদনই কিন্তু করানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত কি রায় হতে চলেছে সেই বিষয়টি কিন্তু স্থগিত রাখা হয়েছে, সেটাই কিন্তু আইনজীবীরা আমাদেরকে জানালেন। অর্ণবাংশু নিয়োগী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। অর্ণবাংশু, আরও একবার জানতে চাইবো যে আজকে এই যে বেঞ্চ বদলের যে শুনানি, যে আর্জি জানানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনানিতে ঠিক কী সওয়াল করলেন, সওয়ালে কি বললেন অভিষেক মনু সিংভি এবং অন্যান্য আইনজীবীরা? দেখো, প্রথমত এটা বলছিলাম যে যেখানে আমি থামলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক সেকেন্ডের জন্য তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, তাকে দেখা গিয়েছিল, তারপর তিনি চলে যান, তার আইনজীবী ছিলেন। প্রথমত বিচারপতির একটি বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয় তিনি উত্থাপন করেছেন, যে তারা বলেন যে আপনারা বেঞ্চ বদলের জন্য 18 তারিখ একটি চিফ জাস্টিসের কাছে আপনারা প্রেয়ার দিলেন, যেটা হচ্ছে যিনি হচ্ছে মাস্টার অফ দ্য রোস্টার, অ্যাসাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে এবং বেঞ্চ দেওয়ার ক্ষেত্রে, এবং তারপরে আপনারা আমার কাছে একটি মামলা অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করলেন। তাহলে যদি দুটো মামলাকে পরস্পর একই জায়গায় রাখি, তাহলে আমরা কোন মামলাটিকে ধরবো? অর্থাৎ আপনারা চুজ করুন যে আপনারা কোন পথে হাঁটবেন, প্রশাসনিক আবেদনের পথে হাঁটবেন না বিচার পর্বের পথে হাঁটবেন। অবশেষে দেখা যায় যে অভিষেক মনু সিংভি তাদের সঙ্গে কথোপকথন করে, তার মক্কেলের সঙ্গে কথোপকথন করার পর তিনি বলেন না, আমরা কিন্তু বিচারের পথে হাঁটবো, অর্থাৎ যেটা আমরা আবেদন করেছি আপনার কাছে যে মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য, সেইটা আবেদন করবো। এই আবেদনের শুনানি শুরু হয়। সেখানে কিন্তু অভিষেক মনু সিংভি একাধিক বিষয় তারা উত্থাপন করেন, যে 10টি মামলা রেফারেন্স দেন। এই 10টি মামলাতে কৌশিক চন্দ্র বিজেপি পার্টি হয়ে লড়েছিলেন, এবং দেখা যায় যে যখন তিনি কথাগুলি বলছেন তখন বিচারপতি কৌশিক চন্দ্র তিনি সমস্ত ঘটনা নিজেই মনে করে বলছেন, হ্যাঁ আমি অমিত শাহ র্যালির হয়ে মামলা করেছিলাম, এবং আমি যখন মামলা করতাম তখন কিন্তু দেখা গিয়েছিল বিচারপতি বিজেপি পার্টির হয়ে মামলা করবে আমরা তারা বিশ্বাস করতেই পারতেন না। অর্থাৎ সব কিছু তিনি উত্থাপন করেন। তিনি এরপরে একটা প্রশ্ন ছুড়ে দেন যে অভিষেক মনু সিংভির কাছে, যে আপনিও তো বিজেপি ঘরানা থেকে এসছেন, এবং মিস্টার গোপাল মুখার্জি আপনিও বিজেপি, এবং তাহলে আপনাদের ক্ষেত্রে কেন এই অবিশ্বাসের জায়গাটা আসে না? বিচারপতির জায়গা কেন অবিশ্বাস্য আসে? আমি অবশ্যই গর্বিত যে এখন এই মামলাগুলি শুনছি, আগে যে মামলাগুলি করেছি, এবং তার জন্য কেন বিচারপতিকে অবিশ্বাস করা হবে? তখন অভিষেক মনু সিংভির উত্তরে বলেছেন যে না, আপনার আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি বিচার করবেন, তাই আপনাকে থেকে সবাই তাকিয়ে থাকে, আপনি নিরপেক্ষ হয়ে বিচার করবেন। আর যেখানে 100 জনের বেশি টুইট করেছেন তৃণমূলের পার্টি বা পার্টি মেম্বাররা, যে বিজেপি লিডারের সঙ্গে আপনার ছবি দেখা গিয়েছে, সেখানে কি আদৌ সে বিশ্বাসযোগ্যতা থাকবে? তখন বিচারপতি বলেন যে আসল বিষয়টা হচ্ছে যে মিডিয়া ট্রায়ালটা আগেই হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে আপনারা 18 তারিখ শুনানির সময় একবার আমাকে বলেননি
যে আপনারা পক্ষপাতের অভিযোগ তুলছেন বা বেঞ্চ বদল আবেদন করছেন। যখন আমি বাড়ি ফিরলাম তারপরে জানতে পারছিলাম যে মিডিয়া ট্রায়াল হয়ে গিয়েছে, যে আপনারা বেঞ্চ বদল চাইছেন। সুতরাং এখানে তো মিডিয়া ট্রায়ালটা আগেই হয়ে গিয়েছে।